হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। স্টোরি রাইটিংয়ের বিষয় হলো এ ফ্রেন্ড ফাউন্ড বাই চান্স। যে আমরা যদি হঠাৎ করে কোনো বন্ধুকে খুঁজে পাই, তো এটা হচ্ছে গল্পের নাম। গল্পের নাম এটা এমন কেমন হলো, মানে এটা কেন হলো, সেটা জানতে হলে তোমাদেরকে আগে পয়েন্টসটাকে দেখতে হবে। কারণ পয়েন্টসের উপরে বেস করে, যে পয়েন্টসটা রয়েছে তার উপরে বেস করে গল্পের নামটা দেওয়া হয়েছে। তো কী পয়েন্টস রয়েছে? যে হুইম্পার্স বাই এ হাউস, হুইম্পারিং, একটা বাড়ি থেকে ওই আর্তনাদ বা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। ফাউন্ড এ লস্ট পাপি, খুঁজে পাওয়া যায় একটা হারিয়ে যাওয়া কুকুরছানাকে। টুক ইট হোম ডিসপাইট প্যারেন্টস রুল, বাবা মার নিয়মকে অমান্য করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ট্রাইড টু ফাইন্ড দ্য ওনার, খোঁজার চেষ্টা করা হয় যে এই ছোট্ট কুকুরছানাটার মালিককে। পুট আপ পোস্টার্স অ্যারাউন্ড দ্য নেইবারহুড, তারপর সমগ্র এলাকাতে প্রতিবেশীদেরকে একটা পোস্টারের মাধ্যমে জানানো হয়। নো রেসপন্স ফর ডেজ, কিন্তু কোনো উত্তর আসে না। গ্রিউ মাছ, পাপিটা বড় হতে থাকে। অ্যাটাচ টু দ্য পাপি, আর তারপর পাপির সঙ্গে সম্পর্কটা আরও দৃঢ় হতে থাকে। ব্যাপারটা হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে একটা কুকুরছানাকে খুঁজে পেয়েছে, তারপরে এটা যার তাকে ফেরত দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ নিতে আসেনি। তো ধীরে ধীরে পাপিটাও বড় হয়েছে, অর্থাৎ কুকুরছানাটাও বড় হয়েছে, আর তার সঙ্গে বাচ্চাটি একাত্ম হয়ে গেছে। তো এই হচ্ছে গল্পটা, সেই জন্যে গল্পের নাম এ ফ্রেন্ড ফাউন্ড বাই চান্স, যে বন্ধু হয়ে উঠেছে যাকে হঠাৎ করে খুঁজে পাওয়া গেছে। কেমনভাবে লিখবে দেখে নাও। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, আই হার্ড এ সফট হুইম্পারিং সাউন্ড নিয়ার আওয়ার হাউস, আমি শুনতে পাই একটা মৃদু কণ্ঠের চিৎকার, আওয়াজ আমার বাড়ির কাছে। কিউরিয়াস, কৌতূহলী হয়ে আই ওয়েন্ট আউটসাইড, আমি বাইরে বার হই। অ্যান্ড ফাউন্ড, দেখতে পাই এ স্মল লস্ট পাপি শিভারিং বিসাইড দ্য গেট, একটা ছোট্ট কুকুরছানা গেটের পাশে বসে কাঁপছে। ইট লুকড হাংরি অ্যান্ড ফ্রাইটেন্ড, একে দেখে মনে হচ্ছিল যে এ খুব ক্ষুধার্ত এবং ভয় পেয়ে রয়েছে, ভীত। দো মাই প্যারেন্টস হ্যাড স্ট্রিক্ট রুলস অ্যাবাউট নট ব্রিঙ্গিং হোম স্ট্রে অ্যানিম্যালস, যদিও আমার বাবা মা, তাদের একটা কঠোর নিয়ম ছিল যে কোনো রকম রাস্তার কোনো পশুদেরকে, কুকুর হোক বিড়াল হোক, তাদেরকে বাড়িতে নিয়ে আসা যাবে না। আই কুড নট লিভ ইট অ্যালোন, কিন্তু আমি একে একা ছেড়ে রাখতে পারলাম না। আই কোয়াইটলি টুক দ্য পাপি ইনসাইড, আমি ধীরে ধীরে সেই কুকুরছানাটাকে বাড়িতে নিয়ে এলাম, মানে একদম চুপচাপ। ফেড ইট সাম মিল্ক, একে একটু দুধ খেতে দিলাম। অ্যান্ড মেড এ স্মল বেড ফর ইট ইন দ্য কর্নার, আর ঘরের এক কোণে ওর থাকার জন্য একটা জায়গা আমি করে দিলাম। দ্য নেক্সট ডে, পরের দিন, আই ট্রাইড টু ফাইন্ড ইটস ওনার, আমি খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম এর যে ওনার, মালিককে। আই পুট আপ পোস্টার্স অ্যারাউন্ড দ্য নেইবারহুড, আমি আমার প্রতিবেশী এলাকাতে পোস্টার আটকে দিয়েছিলাম। অ্যান্ড আস্কড নিয়ার বাই শপকিপার্স, কাছের দোকানদারদেরকে জিজ্ঞাসা করেছিলাম। বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স ফর ডেজ, কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর, কিন্তু বেশ কিছুদিন ধরে কোনো উত্তর একেবারেই আসেনি। মিনওয়াইল, যাই হোক, দ্য পাপি গ্রিউ হেলদিয়ার অ্যান্ড প্লেফুল, কুকুরছানাটা সেও বেশ হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে, আর সে খেলাধুলা করছে। আই বিকেম ডিপলি অ্যাটাচ টু ইট, আর আমি ভীষণভাবে তার সঙ্গে একাত্ম হয়ে গেছি। হোয়েন নো ওয়ান ক্লেইমড ইট, আর কেউ যখন এটার দাবি কেউ করছে না, মাই প্যারেন্টস ফাইনালি অ্যালাউড মি টু কিপ ইট, আমার বাবা মা অবশেষে অনুমতি দিলেন কুকুরছানাটাকে আমার কাছে রেখে দেওয়ার জন্য। সিং দ্য লাভ উই শেয়ার, যে ভালোবাসা আমরা একে অপরের মধ্যে আদান প্রদান করেছি সেটা দেখে। তো বুঝতেই পারছো যে একটা বন্ধু যাকে খুঁজে পাওয়া গেছে হঠাৎ করে, এবং সে ধীরে ধীরে বন্ধু হয়ে উঠেছে, অচেনা হলেও। তো এই ছিল গল্পটা, বুঝতেই পারছো কীভাবে লিখতে হবে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।